বাইরে থেকে তালা মেরে পুড়িয়ে মারা হয়েছে। একটা ছেলে তাকে বাঁচাতে গেছে, তালা ভাঙতে গেছে, তাকে পুলিশ গুলি করে যাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা সহযোগিতা করেন, অনেক দিকে আপনারা সহযোগিতা করেন, তাকে সহযোগিতা করেন। প্রত্যেকটি দখলবাজের যে ঝগড়া আমরা মামলার মাধ্যমে হোক, সশরীরে হোক, আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ছেলে গুলি খাইছে। বিগত সরকারের সময় ফাক্কু ভাইয়ের ছেলে, ফাক্কু ভাইয়ের ভাই, আমার আপন ভাই না, এই হত্যার শিকার হয়ে মামলা যেখানে আমরা 2200 পরিবারকে এই বিভিন্ন আমাদের যে খালেদ আছে, তারপরে যে সাহায্য কালেক্ট করে আমরা এই করোনার সময় আমরা সাহায্য দিয়েছি 2600 পরিবারকে, চাল, তেল, ডাল, 1 সপ্তাহ পুরো বাজার দিয়েছি। সেখানে আমরা ওই যে বোকা ধরনের 1 কেজি আলু না পারি, এই অসহায় জনগোষ্ঠীকে নিয়ে এইভাবে আমাদের মামলা, এই আজকে যে মামলা হলো হাসপাতালের সামনে আমরা ঝোলায় বাজারের ঝোলা বোমা নিয়ে আমরা মিছিলে বোমা নিক্ষেপ করার জন্য পরিবর্তন হলো। আমরা মনে করি যাক আল্লাহ আমাদের দোয়াটা শুনেছি, দেরি হলো হঠাৎ আমাদের এখানে একজন সাহিদ বসে আছে, তার যে কারণটা একটাই যে আমরা আমাদের ওই ক্যাম্পের জায়গাগুলো মূল্যবান হয়ে এই ব্লক কভারের বিষয়টা আমি আমার সালাম ভাইকে অনুরোধ করব, আমাদের আমিনুল ভাই যথেষ্ট চেষ্টা করতেছে, এবং আপনাকে আমরা সাধুবাদ করবো। 38 থেকে 39,000 ভোটার আছে বিভিন্ন ক্যাম্পে। আমি আপনাদের প্রতি অনুরোধ, পরিবার বর্গকে নিয়ে আমরা আমাদের জীবন যাপন করতে চাই, আমরা কিন্তু বিক্ষোভ না। তাদেরকে অনুরোধ থাকবে যে খুবই সংক্ষিপ্ত তাদের বক্তব্য যদি দেন, তাহলে অতিথিদের কথা শোনার এবং তারা কথা বলার সময় পাবেন, আমরাও তাদের কথা শুনতে পাবো। আমাদের পুণ্যবাসন, আমাদের নেতৃবৃন্দ, সরকার যাওয়ার পর ইনশাআল্লাহ বিএনপি সরকার আসবে।